সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আবারও আপনাদের সামনে উপস্থিত হয়ে গেলাম নতুন একটা ভিডিও নিয়ে। আমি মোহাম্মদ মুসাব্বির মোল্লা। ভিডিওটির নাম হচ্ছে বাস্তবতার গল্প। ভিডিওটি সম্প্রচারিত হচ্ছে চ্যানেল এমডি মুসাব্বির মোল্লা। আমরা আজকে গ্রামগঞ্জের ভিতরে চলে আসছি এই ভিডিওটি করার জন্য। দেখি কোনো পথচারীকে আমরা পাই কিনা আমাদের এই বাস্তবতার গল্প করার জন্য। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আমাদের দিকে এক চাচা ট্রেনের গতিতে ভেগে ছুটে আসছে আমাদের দিকে। ওই দেখেন, দেখি ওই চাচাকে কোনো কায়দায় থামানো যায় কিনা। এ সহ্য না করি ভরা যায়। তুমি আমার পথ আটকাচ্ছ কেন? আপনি কোথায় যাচ্ছেন? যাচ্ছি একটু বিলি যাচ্ছি পানি কাটতে। আপনার সঙ্গে আমরা একটু গল্প করতে চাইতেছি। আপনি কি ইচ্ছুক আমাদের সাথে গল্প করার জন্য? তোমাকে আর খাইয়ে দিয়ে কাজ নেই, কি গল্প করবেন? আমরা একটা নিউজ চ্যানেল থেকে আসছিলাম, আপনার সঙ্গে কিছু কথা বলতে চাই। আপনার সঙ্গে যে কথাগুলো বলবো সেই কথাগুলো আমরা ইন্টারনেটে আপলোড করা হবে, ফেসবুকে আপলোড করা হবে। সর্বপ্রথম আপনাকে একটা প্রশ্ন করতে চাই আমি। বাংলাদেশে একজন ইসলামিক স্কলার আছে যিনি অতি পরিচিত, শায়েখ আহমদুল্লাহ। তিনাকে আপনি চেনেন কিনা এবং তার সম্পর্কে আপনার ধারণা কি, তাকে নিয়ে মন্তব্য কি? দূর মিয়া, এটা কোনো প্রশ্ন হলো? শায়েখ আহমদুল্লাহরে কে না চেনে? ওনারে কে না চেনে? কেন চাচা, আমি কোনো ভুল প্রশ্ন করে ফেলেছি? না, তুমি সঠিক সময় সঠিক প্রশ্নই করিস। ওনারে কে না চেনে? ওনার মতন একটা লোক এই যে সেই 2021-22 সালের থেকে বন্যা শুরু হয়েছে, সেই সময় থেকেই তিনি মানুষের পাশে থাকে। এখন এই যে বন্যা চলতেছে, এইবারের মতন অন্য কোনো বারে বন্যা হয়নি, তবে এখনকার সময় নিউজ চ্যানেলগুলোই তার কথা তুলে ধরতেছে। এটা ঠিক কাজ করতেছে। তুমি প্রশ্ন করেছো, ঠিক প্রশ্ন। ওই গত যে বছরগুলো গেল, ওই বছরগুলো তার কথা তুলে ধরা হয়নি। এই ভালো কাজগুলো সেরকম প্রচার হতো না নিউজ চ্যানেলগুলোই। এইবার দেশ স্বাধীন হওয়ার পর ভালো খবরগুলোই তুলে ধরতেছে প্রতিটা নিউজ চ্যানেলে। শায়েখ আহমদুল্লাহর নাম, এই যে তার আসুন্নাহ ফাউন্ডেশন আছে, সেই ফাউন্ডেশনের কত উপকার করতেছে মানুষকে, আল্লাহ কবুল করুক। এই আসুন্নাহ ফাউন্ডেশনকে কিছু নামধারী আলেম আছে, তারা আসুন্নাহ ফাউন্ডেশন ধ্বংস করার পরিকল্পনা করছিল, কিন্তু সেটা করতে পারেনি। তাকে এই যে কোটা আন্দোলন হলো, এই সময় প্রত্যেকটা আলেমরা এর একটা স্ট্যাটাস দিয়েছে ফেসবুকে, ইউটিউবে, কিন্তু সেই আলেমগুলোর কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি এই কোটা আন্দোলনের মধ্যে। এক কথায় বাংলাদেশের মধ্যে যে কটা আলেম আছে, তার মধ্যে শ্রেষ্ঠ আলেমের ভিতরে একজন আছে শায়েখ আহমদুল্লাহ। ওনারা কে আছেন? আচ্ছা, আপনি তো দেখছি দেশের অনেক খবরই রাখেন। তা এই যে বাংলাদেশে যে বন্যার সৃষ্টিটা হলো, এই বন্যা হওয়ার কারণের পিছনে আপনি কাকে দায়ী করবেন? কোন কারণে এই বন্যা পরিস্থিতিটার মধ্যে বাংলাদেশ এখন আছে? বাংলাদেশে বন্যা হওয়ার কারণটা হচ্ছে বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ, বন্ধু রাষ্ট্র, সেই রাষ্ট্রে একটা ফারাক্কা, একটা না কয়েকটা আছে। এই বর্ষার সময় যখন আসে, তারা এই ফারাক্কা ছাড়িয়ে দেয়। আর যখন খরার সময় আসে, এই যে আমরা কৃষক মানুষ, আমরা চাষবাস করতে পারি না, টাকা দিয়ে মেশিন দিয়ে পানি দিয়ে তারপরে চাষবাস করতে হয়। এটা ঠিক না। আমাদের ক্ষতি হচ্ছে। কোনো বন্ধু কখনো ক্ষতি চায় না, কারণ সে আমাদের ক্ষতি করতে। তাহলে কিরকম বন্ধু সে আমাকে? আরে নদী চলবে নদীর মতো, তার মাঝখানে তোমরা বাদ দিলে কেন? ফারাক্কা তৈরি করলে কেন? এটা তাদের একটা ষড়যন্ত্র। এখন তারা বলতেছে যে এমনি খুলে গেছে পানির সাথে, এমনি কোনো জিনিস হয়? পাকামো করা যায় খুঁজে ভালো। দেশ স্বাধীন হওয়ার পরে তারা আরো একটা ষড়যন্ত্র করেছে সংখ্যালঘুদের উপরে, যারা অমুসলিম, তাদের উপরে তারা নিজেরাই চক্রান্ত করে আক্রমণ করে মুসলমানদের দৌড় দিচ্ছে যে বাংলাদেশ জঙ্গিদের হাতে চলে গেছে, সংখ্যালঘুরা নিরাপত্তা নেই। কিন্তু না, যে সমস্ত ভিডিও ফুটেজ গুলো তুলে ধরা হয়েছে, সেই সমস্ত ভিডিও ফুটেজ গুলো আগের, সেই সমস্ত দিয়ে বলতেছে এখন বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে আক্রমণ হচ্ছে। এটা মিথ্যা কথা। বাংলাদেশের মানুষ খুব নিরাপদে আছে, যারা অমুসলিম খুব নিরাপদে আছে। তাদের দেশে তাদের ধর্ম অবলম্বী মানুষরাও নিরাপদে নেই। এই যে কয়েকদিন আগে মৌমিতা নামের একটা মেয়ে, তাকে গণধর্ষণ করা হয়েছে, এর কোনো বিচার হবে?
তারা আবার মানবতার কথা বলে। বাংলাদেশ সব থেকে নিরাপদ দেশ। আগে একটু কম ছিল নিরাপদ, কিন্তু এখন আল্লাহর রহমতে ইনশাআল্লাহ আরো নিরাপদ হবে। তুমি যে শেখ আহমদুল্লাহ কথা প্রথম বললে, উনি এরকম একজন লোক, এই যে বন্যায় ত্রাণ দিচ্ছে, কোন হিন্দু খিরা, মুসলিম খিরা, বৌদ্ধ খিরা, খ্রিস্টান খিরা দেখা দেখি নেই, সবার বাংলাদেশে আগে যাচ্ছে। এরকম করা উচিত। আর তোমাকে অনেক অনেক ধন্যবাদ এই নিউজগুলো তুলে ধরার জন্য। চাচা আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের বাস্তবতার গল্প এ পর্যন্তই। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, সেই কামনা করছি। আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক করতে ভুলবেন না। নতুন নতুন আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে আমাদের সাথেই থাকুন। অনেক অনেক ধন্যবাদ। আপনি এখনো দাঁড়ায় রয়েছেন কেন? যান না কেন বিলি? আমার সময় নষ্ট হয়ে যাবার কি কয়টা দিক, সরে যাও।